চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 999 জন হাজারে জাহান্নামে যাবে, আর একজন যাবে জান্নাতে। সেই মানুষটা কিরকম? আমাদের এই সমাজে যে মানুষ আছে না, নারী পুরুষ, এরা মানে একজনও বাদ যাবে না, সব জান্নাতে হয়ে যাবে। কর্ম খুব যত ভালো না, এই জন্য আহারে আফসোস, কলিজা ফেটে যায়। কি অবস্থা সেদিন হবে। আর সেদিন তো বেশি দূরই নয়, রাত পোয়ালে যেমন সকাল হয়, সন্ধ্যার জন্য অপেক্ষা করা লাগে না, খুব দ্রুত সন্ধ্যা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন কিয়ামতের দিন, কিয়ামতের জন্য বেশি সময় অপেক্ষা লাগবে না, খুব দ্রুত নিকটবর্তী কিয়ামতের দিন আসবে। সেদিন বিচার হবে, একত্রিত করা হবে, সেই দিন বাছাই করা হবে সব। আর ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউনা খাশিয়াতান আবসারুহুম ওয়া তারহাকুহুম জিল্লাহ। সূরা কলাম 42 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওই কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়ায়, আল্লাহ পাক বলবেন, সেদিন অর্ডার করবেন, সিজদা করো। ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদউনা ইলা সুজুদ, সিজদা করো। সেদিন যারা নামাজি থাকবে, নামাজের যারা পাবন্দি করত, 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করত, জামাতবদ্ধ হয়ে 1 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আর ওয়াক্ত নামাজের জন্য তার মন ছটফট করত, কখন নামাজে রক্ত হবে, কখন যাব মসজিদে। কিয়ামতের দিনেরা বলার সঙ্গে সঙ্গে সিজদায় লুটাই পড়বেন। কিন্তু এই যে চালাকি বেনামাজি গুলো, এরা সিজদা করতে পারবে না। তাদের যখন সিজদা করতে যাবে, তাদের পা আকাশের দিকে উঠে যাবে, মাথা নিচু হয়ে যাবে, পা মসজিদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমে বলছেন, সমস্ত লাঞ্ছিত অপমানিত তাদের উপরে চেপে বসবে, হীনতা তাদের উপরে চেপে বসবে। সেই দিন সবচেয়ে বড় লজ্জিত এবং অপমানিত অপদস্থিত হবে। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। ও বেনামাজি ভাইরা, বেনামাজি বোনেরা, আল্লাহর কসম করে বলি, আজকে যারা নামাজ যারা আদায় করো না, কিয়ামতের দিন কেমন করে সিজদা করবা? ওখানে কোনো ঘুষ চলবে না, ওখানে কোনো সুপারিশ চলবে না। কিয়ামতের কঠিন মুসিবতের দিন বেনামাজিরা সবচেয়ে বেশি লাঞ্ছিত হবে। নাউজুবিল্লাহ কন বাইরামের। এরপরে আসনের মর্ম কথা, এই সূরার মর্ম কথা হচ্ছে যে সূরাটা আমি এতক্ষণ ধরে তর্জমা করলাম, এর মর্মর্থ হচ্ছে, মর্ম কথা হচ্ছে, মৃত্যু মানুষগুলো হুবহু কবর থেকে সেদিন মাটির ভিতর থেকে উঠবেন। সেদিন চিনতে পারবে না, গায়ে কোনো তাদের কাপড় থাকবে না, কোনো পোশাক পরিচ্ছদ থাকবে না। যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে সেই অবস্থায় উঠবে। এখন যদি মনে করেন আপনি সুন্নতের তরিকার উপরে দাড়ি রাখলেন, সব কিছু করলেন, যেভাবে আপনার দাড়ি আছে কিয়ামতে ওইভাবে উঠবেন। আর আজকে যারা দাড়ি মুন্ডান সপ্পান সপ্পা পাদিদের মতন, ওই কিয়ামতের ময়দানে সেদিন দাড়ি বিহীন হুবহু কবর থেকে উঠবে, উলঙ্গ অবস্থায়, পরিবর্তন হবে না। এদিনে মানুষগুলো উলঙ্গ অবস্থায়
বিক্ষিপ্ত পোকার মতন। যেমন আগুনের কাছে দেখবেন আগুন জ্বালাই দেওয়ার পরে পোকাগুলো চতুর্ধার দিয়ে ছটফট করে, আল্লাহ পাইলাবে আগুনে পড়ে, ওদের মাথায় আজ কাজ করে না। ঠিক মানুষগুলো এইরকম, কিয়ামতের দিন মানুষগুলো পাগলের মতন হয়ে যাবে, উদাসীন হয়ে যাবে। কিয়ামতের বিভীষিকা ভয়াবহ ভয়ঙ্কর এই পরিস্থিতি সেদিন দিকে শিশুগুলো হয়ে যাবে বৃদ্ধার মতন। গর্ভবতী নারীগুলো, তাদের সিজার করা লাগবে না, কোনো দায় লাগবে না, ধর্ণে লাগবে না। ওই কিয়ামতের কঠিন অবস্থা দেখার পরে তাদের সন্তান প্রসব হয়ে যাবে, কিন্তু তারা তা অনুভব করতে পারবে না, এমন পরিস্থিতি হবে। এই কঠিন পরিস্থিতির দিকে وعن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر يوم القيامة يحشر الناس يوم القيامة كفاءة عراة غرلا قلت يا رسول الله حبيب الله عائشة صديقة رضي الله تعالى عنها নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, কিয়ামতে যদি নগ্ন দেহে উলঙ্গ অবস্থায় নারী এবং পুরুষেরা ওঠে, সেদিন কেউ কি কারোর দিকে তাকাবে না? উলঙ্গ দেখলে তো আজকে কত মানুষ পাগল হয়ে যায় দেখার জন্য, আর আপনার সে দেখে গড়ি মেরি। যদি একজন মহিলা যুবতী উলঙ্গ অবস্থায় যায়, তা বুড়ো মানুষেরও গা গরম হয়ে যায়, ওরাও দেখবে। তাকাইয়ে কোনো মানুষ বাস থাকবে না যদি শোনে যে ল্যাংসা একজন ব্যক্তি এসেছে। আর এই কিয়ামতে অসংখ্য মানুষের মধ্যে যুবক, বৃদ্ধ, বনিতা, বালক সবাই থাকবে উলঙ্গ অবস্থায় নগ্ন দেহে। আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন কেউ কারোর দিকে কি তাকাবে না? আমার আল্লাহর নবী বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাইন ইয়ানজুরুনা বা'দুহুম ইলা বা'দ। ফাকালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলো গো আয়েশা, শোনো, এমন বিভীষিকাপূর্ণ ভয়ঙ্কর পরিস্থিতি সেদিন শুরু হবে এবং এমন পরিস্থিতি সেখানে সৃষ্টি হবে, কোন ব্যক্তি কারোর দিকে তাকাবার মতন কোন মন মানসিকতা থাকবে না। আমার ভাইরা, একটা ইনস্টান দেওয়া যায়, যদি আপনার ঘরের মধ্যে আগুন লেগে যায় আর আপনি ওই সময় নিজের জীবনকে বাঁচাবার জন্য চেষ্টা করেন, কোথায় আছে স্বামী, কোথায় আছে ছেলে দেখবেন না। গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে নিজেই বাঁচার জন্য চেষ্টা করবে, কোথায় আছে স্বামী, কোথায় আছে সন্তান, কোথায় কি আছে দেখবে না। এ তো দুনিয়ার একটা সামান্য অনুষ্ঠান, আর কিয়ামতের দিনের যে অনুষ্ঠান সেটা হবে খুবই ভয়ঙ্কর এবং বাস্তব। আল্লাহর নবী বলছেন, বাস্তব চোখে যদি, চর্মক চোখে যদি কিয়ামতের দৃশ্য দেখতে চাও, সূরা জিলজাল, সূরা ইনফিতার, সূরা কারিয়া, সূরা কিয়ামা, এই সূরাগুলো যখন তুমি তর্জমা করবে তখন তুমি বুঝতে পারবে কিয়ামতের দৃশ্যটা বাস্তব চোখে, চর্ম চোখে সেটাই দেখতে পাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, বাদি ফাকালা আয়েশা আমিরু ওয়াশাদ্দাহা মা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। সেদিন এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, সেদিন কেউ কারোর দিকে তাকাতে পারবে না। এই মন মানসিকতা সেদিন কারোর থাকবে, আর জোরে থাকবে। সেদিনের জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? কথা জোরে কয় না, ভয় ভয়, জোরে কোষ আর না কোষ, সেদিন ধরা খাওয়া লাগবে।
কোনো রেহাই নাই, সেখানে ঘুষির কারবার চলবে না, দলীয় সুপারিশ চলবে না। হ্যালো স্যার, কি বলছেন স্যার? ওই বল্টু মিয়া ধরেছিস, ওটা আবার ভাগ্নে, তার ধরেছিস জানিস স্যার, নাই তোর টেকনাফ থেকে তুলিয়া দেওয়া হবে, থর থর তোর কাপে ছাড়িয়ে দেয়। সেই কিয়ামতের ময়দানে এই সমস্ত কোনো সুপারিশ থাকবে না, সেখানে নির্ভর করবে নিজের আমলের উপরে একমাত্র। এদিন আজকে ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য যারা পাগলের মতন হয়ে, পাগল নাই উদাসীন কুকারের মতন হয়ে যারা দুনিয়ায় ছোটেন, নামাজের ধার ধারেন না, ভালো আমলের ধার ধারেন না, কোরআন তেলাওয়াতের ধার ধারেন না, সন্তানের জন্য আত্মসংশয় করবেন, তাই দৌড়ায় বেড়ান সারাটা দিন উদাসীন হয়ে, কি করেন তাও নিজেও তা বোঝেন না। শোনেন, কোরআনে কারিমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরি'ইন ইয়াওমাইদিন শাআনুন ইগনিহি ওজুহুন ইয়াওমাইদিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরাতুন ওয়া ওজুহুন ইয়াওমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সূরাতুল কোরআন সূরা আবাসা 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন মানুষ পালিয়ে যাবে, ভাই ভাই হইতে পালিয়ে যাবে, এবং মাতা পালাবে পিতা হইতে, পিতা পালাবে মাতা হইতে, পিতা মাতার সন্তান হইতে পালায়ন করবেন, এবং তার স্ত্রীর স্বামী হইতে আর স্বামী স্ত্রী হইতে পালায়ন করবেন। এবং এমন গুরুতর ভয়ঙ্কর অবস্থা সেদিন হবে যে চেহারা তাদের উজ্জ্বল হয়ে যাবে। যেদিন এই দুনিয়ার জিন্দেগিটা, ক্ষণস্থায়ী জিন্দেগিটা যারা অপচয় করি নাই, উদাসীনতা কাটাই নাই, সেদিন তাদের চেহারাগুলো উজ্জ্বল অবস্থায় তারা উঠবে। মা সেদিন সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রীর স্বামীরও পরিচয় দেবে না। যেই সন্তানের জন্য হালালকে হালাল জানো নাই, হারামকে হারাম জানো নাই, ওই সন্তান সেদিন পরিচয় দেবে না, বলবে আমার জন্য আজকে আমার হিসাবের জন্য আমি পেরেশানি আছি, আমি তো তোমাকে চিনি না। পিতার পরিচয় দেবে না, পিতা সন্তানের পরিচয়, মা সন্তানের পরিচয় দেবে না। কার জন্য দৌড়াও? চিন্তা করো যে 37 ঠিক না করে কার জন্য আমি কি করছি। কিয়ামতে তারা যদি আমার একটা নেকি দিয়ে উপকার না করতে পারে, তাহলে আমি এই দুনিয়ার জিন্দেগিটা কেন আমি এভাবে উদাসীনতার সঙ্গে নষ্ট করছি? কেন করছি? ভাবার দরকার ছিল। দরকার আছে না নাই? কথা বলে না। তারহাকুহুম কাতারাতুন উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ সেদিন ব্যতিব্যস্ত হয়ে থাকবে, সবসময় পেরেশানি হয়ে থাকবে, কি অবস্থা আজকে আমার হয়। 3 মাস পর যখন পরীক্ষার ফলাফল দেওয়া হয়, অন্তরের ভিতরে টিপিস টিপিস করে, কি না ফলাফল আসে আজকে। রোল নম্বর ধরে বসে থাকে, যদি দেখে একটু ভালো হয়েছে, এ মাইনাস এ প্লাস যাই হোক না কেন, আনন্দর আর সীমা থাকে না। আর যদি মনে হয় যে
ফেল করেছে, অনেক সন্তানেরা আত্মহত্যা করে মারা গেছে। সামান্য দুনিয়ার পরীক্ষা এইটা। আর সেদিন মানুষ এমন ব্যতিব্যস্ত হয়ে যাবে, কেউ কারোর পরিচয় তো দিতে পারবে না। সেই কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সেই দিন কিছু চেহারা হবে উজ্জ্বল, আর কিছু চেহারা হয়ে যাবে কালো, কুৎসিত, বৎসরাত। যারা দুনিয়ার পাপিষ্ঠ ছিল তাদের চেহারাগুলো কুৎসিত হয়ে যাবে। তারা ছিল অবিশ্বাসী, আল্লাহর কোরআনের কথা চিল্লাই বলা হতো, বিশ্বাস করতো না। আর এমন কতগুলো মানুষের চেহারা হবে উজ্জ্বল, তারা দুনিয়া থেকে যে কথাগুলো শুনতো আমল করতো, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর জাহান্নামের জন্য কাঁদতো। এই জন্য উজ্জ্বল চেহারা নিয়ে কিয়ামতের দিন তারা উপস্থিত হবে। ভাইরা আমার, কোরআনে কারিমের মধ্যে সূরাতুন আল ইমরানের 91 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা লা ইয়াকবালু মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাও ওয়া লা ইবতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। বাইরামান, আজকে যদি আপনার ছেলে মানুষ যদি খুন করে, ধর্ষণ যদি করে, বা কোনো জঘন্য ধরনের অপরাধ যদি করে, আর যদি তার কোর্টে যদি তার কেস যদি হয়ে যায়, আপনি দারোগার, যে দারোগা আপনার চার্জশিট তৈরি করে, ওই দারোগার 5 টাকা খাওয়াই দেবেন, চার্জশিট নর্মাল হয়ে যাবে। পিপির টাকা খাওয়াবেন, কেস আপনার নর্মাল হয়ে যাবে। খুনের আসামি নির্দোষ হয়ে বাইরে চলে আসবে, চিন্তার কোনো কারণ থাকবে না। শুধু কিসের বিনিময়? কথা বলেন, কথা বলেন। টাকার বিনিময়। দেশের মধ্যে বলতে পারেন না, টাকার বিনিময়। জঘন্য অপরাধী নিরপরাধী চলে আসছে। আর কাল কিয়ামতের ময়দানে অবিশ্বাসী অবস্থায় যারা উঠবে, চেহারা যাদের কুৎসিত হবে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। সূরা ইমরানের আল ইমরানের 91 নম্বর আয়াত। যারা অবিশ্বাস অবস্থায় মৃত্যুবরণ যারা করবে, তাদের চেহারাগুলো কুৎসিত হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই পৃথিবী পূর্ণ সোনা তোমাকে দেওয়া হলো, এই পৃথিবী পূর্ণ সোনা দিয়ে আযাব থেকে কি নিষ্কৃতি পেতে চাও? বান্দা বলবে, হ্যাঁ, এই পৃথিবী পূর্ণ সম্পদ দিয়ে আমি এই আযাব থেকে আজকে নিষ্কৃতি পেতে চাই। কেউ 5 ভরি সোনা দিতে পারবে না। যদি বলা হয় তোর ঘরের ভিতরে সোনা আছে 10 ভরি, 15 ভরি, 50 ভরি, এগুলো কেউ দিতে যাবে না, সহজ দিতে যাবে? টাকাটা হলো দিতে যাবে না, মেরে ফেলাবে, তাও ওর মেরেই ফেলাবে, মারতে মারতে, তবু সোনা দেবে না। আর কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন, যাহাবাউ ওয়ালা বিবতাদা বিহি, যে পৃথিবী পূর্ণ সোনা যদি তোমার থাকে, আর তার বিনিময়ে যদি আল্লাহর আযাব থেকে তুমি নিষ্কৃতি পাওয়ার জন্য যে সব দিয়ে দাও, তবুও আল্লাহর সেই আযাব থেকে নিষ্কৃতি পাবে। কথা ধরে বলেন, আরো ধরে বলেন, পাবে না। আল্লাহ তা গ্রহণ করবে না। আল্লাহ ঘুষ কর না। দুনিয়ার বিচারকরা ঘুষ খার, ম্যাজিস্ট্রেট যেন ঘুষখোর। এখানে ঘুষ খায় না, এখানে ঘুষের কোনো কারণ না, এখানে ইনসাফের ভিত্তিতে। লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ পাক তো বলে দিলেন,
আমি কোনো বান্দার পর অত্যাচার করব না, জুলুম করব না, অসৎ আচরণ করব না। তাই সে ভালো হোক আর মন্দ হোক, আমার পছন্দের বান্দা হোক আর অপছন্দের হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা লাকুম আযাবুন আলীমুম ওয়া মা লাহুম মিন নাসিরিন। এদিন তো পৃথিবী পূর্ণ পরিমাণ যদি স্বর্ণ দিয়ে যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চায়, বাঁচতে তো পারবে না। আর সেদিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। ওয়া মা লাহুম মিন নাসিরিন, নাসির শব্দের অর্থ হলো সাহায্যকারী। দুনিয়ার বিপদে মুসিবতে, দুনিয়ার কেস কামারি, আদালতে শত্রু হইলেও সে একদিন সুপারিশ করতে পারে যে না, লোকটা ভালো ছিল। আর ওই দিন কোনো মানুষ তার কাছে দাঁড়াতে পারবে না সুপারিশ করার জন্য। মা লাকুম মিন নাসিরিন। বাইরামের হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, বুখারী শরীফের 6538 নম্বর হাদিস। সেদিন মানুষ যদি এই পৃথিবীর সম পরিমাণ যদি স্বর্ণ দিয়ে আল্লাহর আযাব থেকে নিষ্কৃতি পেতে চায়, তবুও সে নিষ্কৃতি পাবে না। শুধু নির্ভর করবে তার আমলের পরে, ভালো আর মন্দ। শুধু আমল নয়, অনেক আমল করে আপনি মারা গেছেন, সেই আমলের ভিতরে অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আমল করতে গেলে 3টে পর্যায়, 3টে অবস্থা হতে হবে। 1 নম্বর, যে আমল করবেন নিয়ত আপনার খালেস হতে হবে। দান করতেছেন, এই দানটা আল্লাহর সন্তুষ্টির জন্য না মানুষের দেখানোর জন্য। নামাজ, কালাম, হজ, যাকাত, জিহাদ, সংগ্রাম যাই করেন না কেন, নিয়ত একটাই থাকবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। 2 নম্বরে, ওই কাজের ভিতরে শয়তান ধোঁকা দিয়ে থাকে, মাঝখানে আবার যাচাই করে নেবেন ইখলাস আপনার ঠিক আছে কিনা। 3 নম্বরে, শেষে এই কাজটা হলো যে আপনি যাচাই করে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, ও আল্লাহ এই কাজ করেছি, আমার এই কাজের ভিতরে আমলের ভিতরে ভুল হতে পারে, তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিয়ে ইখলাসের সঙ্গে তোমার দরবারে কবুল করে নাও। সবাই বলেন আমিন। সুতরাং তোমরা তো জীবনে ভালো আলম তো করো নাই, আর করলেও আল্লাহর কাছে তো পাও না। কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন তেলাওয়াতের পরে আল্লাহর কাছে ক্ষমা চান। এই আয়াতগুলো কিয়ামতে আমাদের জন্য, আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। আমার ভুল হলে তুমি ক্ষমা করে দাও। নামাজ আদায় করেছেন, আল্লাহর কাছে ভুলের জন্য ক্ষমা চান, আল্লাহ ইখলাসের সঙ্গে তোমার সন্তোষী কবুল করে নাও, কিয়ামতের জন্য বিরিতা দিও না। এমনি ভাবে ক্ষুদ্র থেকে বৃহত্তম পর্যন্ত যত আমলগুলো করবেন 3টে পর্যায়। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করার শেষ করি। ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم وقلوبكم ونيتكم। কিয়ামতের দিন কোন বংশের লোক ছিলে, কত লেখাপড়া তুমি জানতে, কোন দল তুমি করতে, এবং কোন গোষ্ঠীর কোন পদবীর লোক ছিলে, এটাই কিয়ামতে দেখা হবে না। কিয়ামতে দেখা হবে লা ইয়ানজুরা সুওয়ারিকুম আমওয়ালুসাইরা, সবজিও দেখা হবে না। আমালিকুম, আমলটা কোন নিয়তে করেছো, ওয়া আমালি ওয়া নিয়তিকুম ওয়া কুলুবিকুম, অন্তরের মধ্যে ইখলাস আন্তরিকতা ছিল কিনা। শুধু আমলটাই কিয়ামতের দিন দেখা হবে। কোন ভণ্ডামি চলবে না সেদিন। নিঠুর আমল নিয়ে উঠবে কিয়ামতের ময়দানে, অথবা ঢুকবে কবরের ভিতরে, তাও মাফ হবে না। মাফ হবে শুধু আল্লাহর রহমত দ্বারাই। এই জন্য 2টা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আমল এবং আল্লাহর রহমত। যুবক মারা যাচ্ছে, আল্লাহর নবী যুবকের ধারে গেলেন,
বসে বললেন, ও যুবক, তুমি কি মনে করো এই মুহূর্তে তো তুমি এই দুনিয়াতে চলে যাবে? তো যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর আযাবকে ভয় করছি আর আল্লাহর রহমতের আশা করছি। আল্লাহর নবী বললেন, সত্যিই যদি তোমার অন্তরে এই দুইটা যদি একত্রিত আর সমন্বয় হয়, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। চিৎকার করে বলেন আমিন। আজকে আলোচ্য থেকে, আজকে এই শানে নজুল থেকে, আজকে আলোচ্য বিষয় থেকে যে কথাগুলো আমরা শুনেছি, আমরা বুঝতে পেরেছি? কোন উপায় থাকবে? কেউ উপকার করতে পারবে না। তাই যদি হয় তাহলে আমাদের প্রস্তুতি হওয়ার দরকার আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আজ থেকে তৈরি হয়ে যান, কালকে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, সময় পাবেন না। আজ যে কথাগুলো আমি বললাম কোরআন এবং সুন্নাহর আলোকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ, আপনাদের সহ, গোটা পৃথিবীর মুসলমান নরনারীদেরকে জীবনে আমল করার তৌফিক যেন এনায়েত করেন। যার গায়ে যত শক্তি আছে চিৎকার মেরে বলেন আমিন।